এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি বেনারসে, আর আজকে যাব হচ্ছে বাড়ির দিকে, মানে হাওড়াতে আমার বাড়ি। আর বেনারস থেকে হাওড়ার দূরত্ব হচ্ছে 646 কিলোমিটার, মোটামুটি 12 ঘন্টা 40 মিনিটের মতন টাইম লাগবে। তো চলো এখন রওনা দিই বাড়ির দিকে। আর বেসিক্যালি রাত্রিরে রাইড করছি, কারণ গরমটাকে এড়ানোর জন্য, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, আর রাত্রিরে রাইড করলে মোটামুটি গরমটা একটু কম লাগে। তাই চলো বেরিয়ে পড়ি, এখন অনেকটা দূর যেতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একবারে মোটর। তো আমি এখন বেনারসের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই একদম আমার বাড়ি। 650 কিলোমিটার মতন দূরত্ব এখান থেকে আমার বাড়ির, সময় লাগবে 12 ঘন্টা 10 মিনিটের মতন। আর যাবো হচ্ছে মুঘলসরাই, আসানসোল, ধানবাদ, এর ওপর দিয়ে একদম বর্ধমান, তারপর যাব একদম হাওড়া আমার বাড়িতে। মন খারাপ তো লাগছে, রাইড শেষ হতে চলেছে আমার, কিন্তু কিছু করার নেই। রাইডটা শেষ হচ্ছে, আবার কোনো একটা নতুন রাইড শুরু হওয়ার জন্য। মোটামুটি লরির জ্যাম আছে, আর রাত্রির হলে তো লরিগুলোকে ছেড়ে দেয়, লরির জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। তবে খুব একটা বেশি নেই, গাড়ি মোটামুটি আমার 90 স্পিডে চলছে। দেখা যাক কালকে কখনো আমি বাড়ি পৌঁছাই। রাস্তায় আবার ডাইভারশন পড়েছে, এখানে রাস্তার কাজ হচ্ছে এইদিকে, তাই ডাইভারশনগুলো পড়েছে। এইটাই হচ্ছে ফার্স্ট ডাইভারশন পড়লো, মানে 27 কিলোমিটার হচ্ছে বেনারস থেকে যাওয়ার পর ডাইভারশনটা পড়েছে একটা। তবে ডাইভারশন থাকলেও ডাইভারশনের রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে ভালো, মানে যেমন নর্মাল হাইওয়ে রাস্তায় ঠিক সেইরকম নর্মালি রাস্তা, কিন্তু রাস্তাটা সরু। আবার এইখান থেকে আমরা ডাইভারশন ছেড়ে আবার নর্মাল রাস্তার মধ্যে উঠে গেলাম। তবে হ্যাঁ, রাস্তার মধ্যে কোনো রকম আলো নেই। আগে ছিল বেনারসের ওই দিকটা করে আলো ছিল, প্রচণ্ড পরিমাণে আলো ছিল রাস্তায়, কিন্তু এখন যত সামনের দিকে এগোচ্ছি তত আলো একদমই নেই। এখন আমি ক্রস করলাম মুঘলসরাই, আর রাস্তা তো প্রচণ্ড পরিমাণে সুন্দর, কিন্তু মাঝে মাঝে ডাইভারশন আছে। আর লরির জ্যাম তো মোটামুটি পার করে এসে গেছি, এখন আর লরির জ্যাম বোধহয় আর থাকবে না, যতটা ইনফরমেশান আছে না থাকারই কথা লরির জ্যাম। হচ্ছে সোকালা টোল, আর এইখান থেকে এখনও ধানবাদের দূরত্ব হচ্ছে মোটামুটি 208 কিলোমিটার। অনেকটা রাস্তা কভার করেছি আমি, মোটামুটি 194 কিলোমিটারের মতন রাস্তা আমি কভার করে ফেলেছি। তো এখনও বাকি আছে 400 কিলোমিটার মতন। তো রাত্রির দিকে বেশিরভাগ গাড়ি অনেকটা টানা যায়, কারণ গরমটা খুব কম লাগে, ওই জন্য লরি থাকে। বাট লরির জ্যামগুলো কাটিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আর রাত্রির দিকে বাইক আরামসে আমি 90 কি 100তে চালাচ্ছি, কারণ ফাঁকা রাস্তা, একদম ফাঁকা রাস্তা। বাইক চালাতে চালাতে ভোরের আলো প্রায় ফুটেই গেছে। আর এইখান থেকে ধানবাদের দূরত্ব মোটামুটি 124 কিলোমিটার, আর তারপর পড়বে আসানসোল 148 কিলোমিটার, আর তারপরে আসবে আমার বাড়ি। মোটামুটি এখনও 400 কিলোমিটার মতন আমাকে রাইড করতে হবে, তারপর আমি বাড়ি পৌঁছাবো। মোটামুটি 11:30 মতন বাজবে আমার বাড়ি পৌঁছাতে। আর ভোরবেলা রাইড করতে তো আমার সবথেকে বেশি ভালো লাগে, মানে বাইক চলছে হচ্ছে 110-এ, যা সুন্দর রাস্তা। তো আমাদের সূর্য দেবতা উঠে গেছে, আর আমার বাড়ি এখান থেকে 332 কিলোমিটার, মোটামুটি 5 ঘন্টার মতন টাইম লাগবে। তবে এই রকম রাস্তা তো চেষ্টা করছি 5 ঘন্টার আগে ঢুকে যাওয়ার, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগবে, বুঝতে পারছি সেটা। রাইডিং জ্যাকেট পরে আছি, আর তার উপরে একদম কড়া রোদ পড়বে আরেকটু পরে। যদি 11টার মধ্যে বাড়ি না ঢুকতে পারি, পুরো একদম ঝলসে যাব।
সিনারিটা আমি দেখছি, মানে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে জায়গাটা, মনে হচ্ছে যেন আমি এখন লাদাখেই আছি। দারুণ লাগছে সিনারিটা। এইখানে কদিন আগে বৃষ্টি হয়েছে, কারণ পুরো গাছপালাগুলো একদম সবুজ হয়ে আছে, যে পাতাগুলোর মধ্যে ধুলো লেগে থাকে সেগুলো পর্যন্ত নেই। দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। বাড়ি ফেরার সময় আমি এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি চারিদিকে, মানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। কতদিন পর আমি বাড়ি ফিরছি, প্রায় 24 দিন হয়ে গেল। এখন যে হাইওয়ের মধ্যে আছি এটা হচ্ছে NH-19, আর বর্ধমানের দূরত্ব এখান থেকে 107 কিলোমিটার, আর আমার বাড়ির দূরত্ব এখান থেকে 194 কিলোমিটার, মানে 3 ঘন্টা টাইম লাগবে। ওয়েদার দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখানে রাস্তায় জল পড়ে আছে। আমি আসবো বলে প্রকৃতি একদম রাস্তা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। দারুণ দারুণ ব্যাপার, মানে আমি এত কষ্ট করে আসছি বলে প্রকৃতি একদম রাস্তা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি আমার বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি, আর মাত্র 13 কিলোমিটার, মোটামুটি 20 মিনিটের মতন সময় লাগবে। জাস্ট 20 মিনিট পর আমি আমার বাড়ির মধ্যে ঢুকে যাব। কোথায় গেছিলাম আর কোথায় এলাম, মানে ভাবলেও মনে হয় যে আমি সত্যিই করেছি তো লাদাখ রাইডটা। সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। আর 20 মিনিট পর আমি আমার বাড়িতে। কতদিন বাইরে ছিলাম, আর 20 মিনিট পর আমি আমার বাড়িটাকে দেখতে পাবো, আমার বাবা মাকে দেখতে পাবো। আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। তো চলো একেবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে সবার সাথে কথা হচ্ছে। তো আমি এখন আছি বাড়িতে, আর বেনারস থেকে বাড়ি আসার প্রায় 2 সপ্তাহ পর আমি এই লাস্টের পার্টটা শ্যুট করছি। মোটামুটি বেনারস থেকে আমার বাড়ি আসতে সময় লেগেছে 12 ঘন্টার মতন। লাদাখ হচ্ছে আমার ড্রিম রাইড ছিল, যে রাইডটা আমি পূরণ করেছি একদম পুরো স্বপ্নের মতন করেই, মানে এখনও আমি মনে করলে এখনও স্বপ্নের মতনই লাগে লাদাখ রাইডটা আমার কাছে। আর লাদাখে কোথায় কি স্টে করেছি, কেমনভাবে ঘুরেছি, কোন রুট ম্যাপটা ফলো করেছি, কোন রাস্তার উপর দিয়ে গেছি, সেটা তো তোমরা ব্লগের মধ্যে দেখেই নিয়েছো। আর আমি একটাই কথা তোমাদের বলবো, লাদাখ যারা 2 বছর পর করবে তারা লাদাখে অফরোড জিনিসটা খুব একটা বেশি পাবে না, কারণ লাদাখের রাস্তা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে রাস্তা খুব ভালো হয়ে যাবে। আমি যখন লাদাখে গেছিলাম, যে ব্লগগুলো তোমরা দেখেছো, মানে লাদাখের রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, কিন্তু এখন রাস্তা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে লাদাখের রাস্তা তৈরি হয়ে যাবে। আর 2 বছর পর যারা যাবে লাদাখে, তো তোমরা যদি 2 বছর পর লাদাখ রাইড করো তো আরও ভালো রাস্তা পাবে, কিন্তু অফরোডটা কোথাও না কোথাও মিস করবে, যে অফরোডটা আমি করে এসেছি। তবে মোটামুটি তোমরা এই লাদাখের লাস্ট ব্লগটা দেখতে পাবে হচ্ছে অক্টোবর মাসে মেবি। আশা করছি আমি তাড়াতাড়ি ব্লগ আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি আমি, যাতে অক্টোবর মাসের মধ্যে আমি লাদাখ ব্লগটা পুরো এন্ড করে দিতে পারি। তারপর অক্টোবর মাস থেকে আবার একটা নতুন রাইডের প্ল্যান আমি শুরু করছি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইড। সেই রাইডের ব্যাপারে আমি হয়তো পরে বলবো। চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।